এই যে একটা ধানের শীষ ছবি আঁকা একটা শাড়ি, এটা আমাদের কাজীপুরের যে তাঁতি ভাইরা আছে তাদের তাদের তাঁত থেকে করা। আমার তাঁতি ভাই এনামুল আমাকে 2টা শাড়ি গিফট করেছে, আর একটা শাড়ি ওইটাও আমি রান্নাতে পরেছি। এবং এই শাড়ির টেক্সচার মানে সুতাটা এত সুন্দর যে পরলে খুব আরাম লাগে। তো আমরা কিন্তু আমাদের দেশে অনেক ভালো ভালো শাড়ি হয়, যেমন আমি আমার 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 কাজীপুর বা আমার সিরাজগঞ্জের লুঙ্গি এবং শাড়ি এগুলো নিয়ে গর্ব করতেই পারি। এছাড়া সারা বাংলাদেশে যত রকম শাড়ি হয়, আমি কিন্তু বাংলাদেশি শাড়ি ছাড়া কখনো কোনো শাড়ি কিনি না। জীবনের প্রথম একটা কলকাতায় আমি গিয়েছিলাম রেকর্ডিং করার জন্য। তো তখন ওই ওই চিন্তাটা, ওই ভাবনাটা তখন ছিল না, ছোট ছিলাম, খুবই ছোট ছিলাম। তো তখন আমি কয়েকটা 3-4টা শাড়ি কিনেছি, একদম খুব খুব সস্তা দরের শাড়ি। তখন সেরকম সামর্থ্যও ছিল না কাতান টাতান কেনার। তো সিল্ক কোটা, সিনথেটিক কোটা, এরকম 2-3টা শাড়ি, 4টা শাড়ি কিনেছিলাম। ওই প্রথম, ওই শেষ। এরপরে আমি যতবার মানে গিয়েছি, আমি আমেরিকা, সিঙ্গাপুর, ভারত কোনো দেশ থেকে কোনো শাড়ি কিনি না। আমার সমস্ত শাড়ি বাংলাদেশের। আমি কাতান শাড়ি পরি, মিরপুরের কাতান। আমি রূপগঞ্জের শাড়ি পরি। আমি টাঙ্গাইলের সুতি শাড়ি খুব বেশি পরি। জামদানি, নারায়ণগঞ্জের জামদানি, আমি যদি ভুল না বলে থাকি, সেই শাড়ি পরি। এবং রাজশাহীর সিল্কের মধ্যে এখন অনেক রকম মুগা, অনেক রকম অনেক ভ্যারাইটি আছে, অনেক কোয়ালিটি সেই শাড়ির। সেগুলো শাড়ি আমি খুব ভালোবেসে পরি এবং খুব সচেতনভাবেই আমি মসলিন পরি। আমাদের দেশে মসলিন হয়, সেই মসলিনের মধ্যে কারুকাজ করা থাকে, সেই মসলিন শাড়ি পরি। আমাকে একজন 2জন বন্ধুস্থানীয় মানুষ আমাকে গাদোয়াল শাড়ি গিফট করেছে। তো এখন সেটা সেটা তো আলাদা কথা, সেটা সেটা পরি, ভালোবেসে পরেছি। কিন্তু আমি কেনার সময় সব সময় আমার দেশের শাড়িকেই আমি সব সময় আর পছন্দের সর্বাগ্যে এবং প্রথম ভাগে এবং শেষ ভাগেও রাখি। আমি বিদেশি শাড়ি পরি না।